أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলা দুনিয়াটা বানিয়েছেন মূলত পরকাল বানাবার জন্য। এই জন্য আমাদের কোন এক বুজুর্গ এটা বলেছেন যে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে পরকালের শস্য ক্ষেত্র তুল্য। এখানে ফসল বপন করা হবে, বুনন করা হবে, পরকালে এই ফসলটা ভোগ করা হবে। যখন ফসল বুনতে হয় তখন যারা কৃষক, যারা ফসল বুনে, তাদের কিন্তু আরামের সময় থাকে না। তারা পরিশ্রম করতে থাকে, কষ্ট করতে থাকে, কষ্ট করে ফসলটা বুনতে থাকে। কিভাবে করলে ফসল বেশি হবে, কিভাবে করলে ফসলটা বিভিন্ন ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পাবে, এটা নিয়ে বিভিন্ন রকমের ফিকির, প্ল্যান, পরিকল্পনা করতে থাকে। আর সে কাজ করতে থাকে কেন? 3 মাস 4 মাস পরে যখন ফসল কাটা হবে তখন কৃষকের মুখে হাসি ফুটবে এই চিন্তায়। তো আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, দুনিয়ার সময়টা, সুযোগটা দেওয়া হয়েছে মূলত পরকালটাকে সুন্দর করবার জন্যে, পরকালে মূলত হাসি হাসবার জন্যে। দুনিয়াটা মূলত হাসবার জায়গা না, দুনিয়াটা মূলত আনন্দের জায়গা না। এই জন্য দুনিয়াতে সবচেয়ে সুখী যে মানুষটা, এই মানুষটার জিন্দেগিতেও কখনো কখনো দুঃখ আসে। যে মানুষটা সবচেয়ে সুস্থ, যে তার সুস্থতা নিয়ে গর্ববোধ করে, মানুষের কাছে বলে বেড়ায় ইন্ডিয়াতে গিয়েছিলাম, পুরো শরীরটাকে পরীক্ষা নিরীক্ষা করে এসেছে, আমার দেহে কোনো রকম অসুখ বিসুখ নেই, একেবারে সম্পূর্ণ ফিট। এই মানুষটাও হঠাৎ করে অসুস্থতার মধ্যে পড়ে। পরিপূর্ণ সুস্থ ব্যক্তি যেরকম হঠাৎ করে অসুস্থতার মুখে পড়ে, চরম সুখী ব্যক্তিরা যেরকম দুঃখের মুখোমুখি হয়, এরকম ভাবে গোটা জিন্দেগিতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষগুলোকে এই সিস্টেম বা সুন্নাহ, এই রীতির ভিতরে নিয়ে আসছেন। দুনিয়াটা যেহেতু মূলত ভোগ বিলাসের জায়গাই নয়, এই জন্য একটা মানুষের জিন্দেগিতে খালি সুখ আর সুখ থাকবে, এর জিন্দেগিতে কখনোই দুঃখ, কষ্ট, বেদনা আসবে না, এমনটা হতে পারে না, এতটা হতে পারেই না। এই জন্য আমাদেরকে, যারা এই যান্ত্রিক যুগে চলছি, কিয়ামতের আগে আগে দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়ে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকমের সুযোগ সুবিধার মধ্যে থাকার পরেও মাঝে মধ্যে পেরেশানির মুখোমুখি হইতে হয়। অর্থবিত্তের কোনো অসুবিধা নেই, ক্ষমতার কোনো কমতি নেই, যা যার প্রয়োজন হয় আমার সব কিছুই আছে, কিন্তু পেরেশানির কোনো অন্ত নেই। নিজের মধ্যেও পেরেশানি, আমার অধীনস্থ যারা যারা আমার অধীনে চাকরি করে, আমি আমার পেরেশানি তাদের ভিতরেও ঢেলে দেওয়ার চেষ্টা করি। নিজেও পেরেশান, নিজের যারা অনুসারী তারাও পেরেশান, যারা পরিবারস্থ আছে তারাও পেরেশান। এই যে ভয়াবহ পেরেশানির ভিতরে অর্থ, বিত্ত, ক্ষমতা, সুনাম, সুখ্যাতি, যশ থাকবার পরেও
এখন এই জাতীয় দুঃখ কষ্ট বেদনায় আমি আপনি মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমার করণীয়টা কি, আপনার করণীয়টা কি, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। গত সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। কি যে নিয়ে আলোচনা হয়েছিল গত সপ্তাহে, মনে আছে আপনাদের? গত সপ্তাহে কি নিয়ে আলোচনা হয়েছিল? হাওয়ার মধ্যে উড়ে গেছে গা, 7 দিনের মধ্যে গেছে গা, তাহলে কেমনে কি হবে জিনিসটা? সর্বজনীন পেনশন নিয়ে কথা হয়েছিল, সর্বজনীন পেনশন নিয়ে। এখন সর্বজনীন পেনশন যে ব্যবস্থা, এটা নিয়ে যে আমি কথা বলেছি, এই ক্ষেত্রে শরঈ দৃষ্টিভঙ্গিটা কি আমি আপনাদেরকে সেটা বলবার চেষ্টা করেছি। মসজিদের মিম্বার থেকে দুনিয়াবি সুযোগ সুবিধা কি ওটা বলে দেওয়া হয় না। মসজিদের মিম্বার থেকে আপনাকে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটা কি ওটা বলে দেওয়ার চেষ্টা করা হয়, এবং এইটাই নিয়ম, এইটাই মিম্বার থেকে বলে দেওয়ার কথা। এখন এটা নিয়ে যদি কেউ এই কথা বলে, একটা সরকার একটা ব্যবস্থা চালু করেছে, সরকার বুঝে নাই, আর একজন মসজিদের হুজুরে বেশি বুঝে ফেলছে, তাহলে তার এই সমালোচনা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ আমি এখানে মসজিদের মিম্বার থেকে মিম্বারওয়ালা শুধুমাত্র কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটা আপনাদের সামনে তুলে ধরা হয়। আমল কে করবে না করবে এটা তো জার্জিরটা বিষয়। আপনাকে জোর করে আমল করানো হবে না, কারণ এটাও আল্লাহ পাকের সিস্টেমের মধ্যে পড়েই না। যদি আল্লাহ পাক কাউকে জোর করে বাধ্য করে কোনো কিছু করাইতেন, তাহলে পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাইবার কথা না। দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র, এখানে পরীক্ষা করা হচ্ছে, ভালো মন্দটা বলা দেওয়া হবে, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটা বলে দেওয়া হবে, আর দুনিয়াবি দৃষ্টিভঙ্গি কোনটা, কোরআন সুন্নাহ বিরোধী কোনটা, ওটাও আপনার সামনে থাকবে। আপনার সামনে দুটা বিষয় পরিষ্কার হওয়ার পরে কোনটার উপরে আপনি আমল করবেন সিদ্ধান্ত তো আপনার। যদি জোর করে আপনাকে আমি করাই, তাহলে তার পরীক্ষা রইল না। আল্লাহ যদি জোর করে কাউকে নামাজ পড়ায়, হালালের পথে চালায়, তাহলে আর পরীক্ষা থাকবে? পরীক্ষা হয় না। তাকে পরীক্ষা করা হচ্ছে নিজে থেকে সে ভালোটার উপরে চলে কি চলে না। এই জন্য এখান থেকে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটা কি ওটা আমাদেরকে খুঁজে নেওয়ার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন এই দৃষ্টিভঙ্গি, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র হালাল হারামের বেলায় থাকবে, শুধুমাত্র ইবাদত বন্দিগির বেলায় থাকবে, নামাজ রোজার বেলায় থাকবে, দুনিয়ার অন্য কোনো ক্ষেত্রে থাকবে না। বিষয়টা এরকম হবে না। আল্লাহ কোরআনে বলেন অতিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন তো এমন এক কিতাব, আসমানি একটা কিতাব, যার ভিতরে সকল বিষয়ের বিবরণ তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবে কোনো কিচ্ছু বাদ রাখি নাই। হয় বিস্তারিত বলেছি, আর নতুবা সংক্ষিপ্ত আকারে, মূলনীতি আকারে অন্তত তোমাদেরকে দুনিয়ার সব কিছু এখানে বলে দেওয়া আছে। এখন হতাশা, দুনিয়ার জিন্দেগিতে চলতে গিয়া বিপদ আপদ দুঃখ দুর্দশায় আমরা যখন এতটাই দুঃখ দুর্দশায় পতিত হই যে আমার ভিতরে হতাশা কাজ করতে থাকে, নৈরাশ্য আমার সামনে আসে, এই হতাশাজনক অবস্থায় আমাদের কি করা লাগবে, এই ব্যাপারেও কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি আছে। কোরআন আমাদেরকে এই ব্যাপারে নির্দেশনা দেয়। কোরআন কারীমের অনেকগুলো আয়াতে কারীমা এমন আছে যেখানে সরাসরি হতাশা শব্দটা, মানে আরবি, হতাশার আরবিটা উল্লেখ করে দিয়ে বলে দিয়েছে যে হতাশার সময় আমাদের কি করণীয় উচিত। হতাশার ক্ষেত্রে যদি আমি কোরআন সুন্নাহর বক্তব্যের উপরে আমল করতে না পারি, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটাকে নিজের জিন্দেগিতে ধারণ করতে না পারি, তাহলে অসুবিধা হবে এটা, এই হতাশাগ্রস্ত ব্যক্তিটা একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকবে। হতাশাগ্রস্ত ব্যক্তিটা একের পর এক ভুল সিদ্ধান্ত নিবে, এমনকি কোনো কোনো সময় এমনটা হবে এই ব্যক্তি আত্মহত্যার মতো মারাত্মক কোনো সিদ্ধান্ত পর্যন্ত গ্রহণ করে ফেলতে পারে। এই জন্য যখন কোনো ব্যক্তির জিন্দেগিতে, আগেই বলেছি, এই পৃথিবীতে একটা মানুষ সুখ আর সুখেই থাকবে এটা কখনোই হবে না। একটা সুখী ব্যক্তির জিন্দেগিতেও কখনো দুঃখ আসতে পারে, একটা সুস্থ সবল ব্যক্তির জিন্দেগিতে কখনো হঠাৎ করে অসুখ আসতে পারে, এটা কোনো ব্যাপারই না, যখন তখন আসতে পারে। এখন ওই সময় আমার করণীয়টা কি, এই ব্যাপারে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটা কি এটা আমার জানা থাকা লাগবে, যাতে করে আমি ওই সময় কোরআনী চিকিৎসা, কোরআনী ব্যবস্থাটা গ্রহণ করতে পারি, আমার জিন্দেগিতে আমলের মধ্যে আনতে পারি। এই ব্যাপারে সর্বপ্রথম যদি আমরা দেখি, তাহলে সূরাত ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে হতাশাই আমাদের করণীয়টা কি, একটা বিরাট খাদ্য বা বিরাট একটা খোরাক এখান থেকে আমরা নিতে পারি। ঘটনা হলো হযরতে ইউসুফ ছোটবেলা থেকেই তার বাবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন, এতটাই প্রিয় এবং এতটাই মেধাবী ছিলেন যে
এবং তার সৌন্দর্যের কথা তো কিংবদন্তি হয়ে আছে, এটা তো আমাদের জানাই আছে যেটা জনরব হয়ে আছে। এতটাই সুন্দর ছিলেন এবং জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে এতটাই তিনি বিচক্ষণ ছিলেন যে অন্যেরা তাকে ঈর্ষা করত, হিংসা করত। এখন হযরত ইউসুফকে হিংসা করে তার যে ভাই আছে তার ভাইয়েরা পর্যন্ত তাকে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এবং কোরআনে কারীমের ঘটনা থেকে আমরা যেটা দেখি, হযরত ইউসুফ যখন শিশু শৈশবে আছেন, বালক শিশু, এই বালকের প্রতি হিংসা কাতর হয়ে পরশ্রীঘাতকতার শিকার হয়ে তার ভাইয়েরা তাকে ক্ষতি করার চেষ্টা করলো এবং এতটাই ক্ষতি করলো যে বালক ইউসুফকে, শিশু ইউসুফকে একটা কুয়ার ভিতরে নিক্ষেপ করলো। হযরত ইয়াকুব তার 12 ছেলের ভিতরে সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফকে হারাইলেন এবং তিনি এতটাই ব্যথিত হইলেন যে এরপরে হযরত ইউসুফের ব্যথায়, হযরত ইউসুফকে হারাইবার কষ্টে তিনি এতটাই কান্নাকাটি করলেন যে এক সময় তার দৃষ্টিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে গেল এবং ইউসুফের আশায় থেকে থেকে তিনি তার যৌবনটাকে পার করে ফেললেন। হযরত ইউসুফকে হারাইবার পরে হযরত ইয়াকুবের সঙ্গে তার বিচ্ছেদের সময়টা কতটুকু ছিল, এই ব্যাপারে তাফসীরের কিতাবে লেখে কোন কোন মুফাসসিরে কেরাম বলছেন 40 বছর তাদের ভিতরে দেখা সাক্ষাৎ হয় নাই। মানে ইউসুফকে হারাইবার পরে 40 বছর অতিক্রান্ত হলে পরে তিনি ইউসুফকে খুঁজে পেয়েছেন। আর কোন কোন তাফসীরের কিতাবে লেখে 40 নয় বরং 80 বছর পরে ইউসুফকে খুঁজে পাইছেন। আচ্ছা 80 বাদই দিলাম, 40টা কমটাই ধরলাম, তারপরেও তো বাবা হযরত ইয়াকুব তার ছেলে হযরত ইউসুফকে পাইছেন 40 বছর পরে। এখন 40 বছর পরে পাওয়ার আগে দিয়া হযরত ইউসুফ তখনও হযরত ইয়াকুব তখনও হতাশ হন নাই, ছেলে ইউসুফের ব্যাপারে নিরাশ হন নাই। তিনি সিদ্ধান্ত নেন নাই 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পার হয়ে গেছে গা, ইউসুফকে সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না, ইউসুফের আশা বাদ দিয়ে দিলাম, এমনটা হযরত ইয়াকুবের জিন্দেগিতে আসেই নাই। এমনকি যখন একটা চরম পর্যায়ে গেল 40 বছরের কাছাকাছি, তখন হযরত ইউসুফের আপন আরেকটা ছোট ভাই ছিল, তার নাম ছিল বিনিয়ামিন। তিনি যখন ইউসুফকে পাবার জন্য পরম আশাবাদী হইলেন, চরম আশাবাদী হইলেন যে এইবার হয়তোবা ইউসুফকে আমি খুঁজে পাবো, ঠিক ওই মুহূর্তে তার ছোট ভাই বিনিয়ামিনকেও হারায়া বসলেন। ততদিনে হযরত ইয়াকুব যৌবন থেকে বার্ধক্যের দিকে এগিয়ে গেছেন, তার দৃষ্টিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। যখন আগে ইউসুফকে হারাইলেন, এখন তার আপন ছোট ভাই বিনিয়ামিনকে হারাইলেন, তখন মনে করা হয়েছিল হযরত ইয়াকুব সম্ভবত চরম হতাশার মধ্যে পড়বেন, হতাশাগ্রস্ত হয়ে তার জিন্দেগি বাকিটা এমনি পার হয়ে যাবে। কিন্তু আমরা কোরআন থেকে দেখতে পাই এবং এই ঘটনা হযরত ইয়াকুবের এই উক্তিগুলো আমাদেরকে দেখানো হয়েছে এই জন্য যে দুনিয়ার মুমিন মুসলমান কিয়ামত পর্যন্ত যারা আসবে, হযরত ইয়াকুবের এই ঘটনা থেকে তুমি শিক্ষা নাও, হতাশাগ্রস্ত হওয়ার মুহূর্তে তোমার করণীয়টা কি। তিনি তার বাকি 10 ছেলে, বড় যে 10 ভাই যারা ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করেছিল, এই 10 ভাইকে লক্ষ্য করে বলতেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, শুনো আমি আমার কষ্ট, আমি আমার ব্যথা বেদনার অভিযোগটা আল্লাহ পাকের কাছেই পেশ করতেছি। এই যে 40 বছর ধরে বিচ্ছেদের যে ব্যথাটা, এই ব্যথার কষ্টটা আবার নতুন করে যোগ হওয়া, নতুন করে যে কষ্টটা যোগ হলো বিনিয়ামিনকে হারানোর, এই কষ্টের যে অনুভূতিটা, এটা আমি আল্লাহ পাকের কাছেই অভিযোগ করি, দুনিয়ার কোনো মানুষের কাছে না। তোমাদের কাছেও আমি কোনো ধরনের অভিযোগ করি না, তোমাদের কাছ থেকেও কোনো জবাবদিহি চাই না, তোমরা আমার কোনো কিছু করবে এই চিন্তা আমি করি না। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, কারণ আল্লাহ সম্পর্কে আমার এমন কিছু জানা আছে যে বিষয়টা তোমাদের জানা নাই। কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসার মতো ভরসা করতে পারে, এই জন্য হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, তাহলে তোমার এরকম 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 হবে। কিন্তু আমাদের তাওয়াক্কুলটা পরিপূর্ণ হয় না। আমাদের তাওয়াক্কুলটা দুনিয়াবি একটা ইন্তজামের উপরে, দুনিয়াবি একটা ব্যবস্থাপনার উপরে যে পরিমাণ তাওয়াক্কুল ঈমান আছে, আল্লাহ পাকের উপরে ওই পরিমাণ আছে এটা মনেই হয় না। এই জন্য অভিযোগ আল্লাহ পাকের কাছে না করে দুনিয়ার নেতাদের কাছে করা হয়, মামলা মোকদ্দমা করা হয়, পুলিশের কাছে যাওয়া হয়, এর কাছে ধর্ণা দেওয়া হয়, তার কাছে ধর্ণা দেওয়া হয়, আমাকে এটার থেকে উদ্ধার করে দেওয়ার চেষ্টা করেন। হযরত ইয়াকুব দেখিয়েছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ ব্যথা বেদনার যে কষ্ট, এর অভিযোগটা আমি আল্লাহ পাকের কাছেই করলাম, কারণ আল্লাহ পাক সম্পর্কে আমার এমন কিছু জানা আছে, ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, যা তোমাদের জানা নাই। সুতরাং ইয়া বানিয়া, হে আমার প্রিয় সন্তানেরা,
বড় 10 ছেলেকে লক্ষ্য করে হযরত ইয়াকুব বললেন, ইযহাবু ফাতায়াসসাসু, তোমরা যাও এবং হযরতে ইউসুফ আর তার ভাই বিনয়ামিনকে তালাশ করো। ইয়া বানি ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, ইউসুফ আর তার ভাইকে খুঁজে বের করার চেষ্টা করো। অথচ ইউসুফকে হারাইছেন কত বছর হয়েছে? সর্বনিম্ন মট্টে যদি ধরি 40 বছর আগে হারাইছেন, এখন বলতেছেন ইউসুফকে তালাশ করার। শোনো, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে হতাশ হইও না, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে হতাশ কেন হইবা না? বলে আল্লাহ পাকের রহমত থেকে হতাশ তারাই হয় ইল্লাল কওমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের উপরে ঈমান রাখে না। শুধুমাত্র কাফের সম্প্রদায় যারা আছে এরাই আল্লাহ পাকের রহমত থেকে হতাশ হতে পারে। মুমিন মুসলমান হয়ে থাকলে, মুত্তাকি হয়ে থাকলে আল্লাহ পাকের রহমত থেকে সে হতাশাগ্রস্ত হবে না। এই জন্য একজন মুমিন তার জিন্দেগীর সর্বশেষ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের আশা করতে থাকবে। হতাশা যেন তাকে গ্রস্ত করতে না পারে, হতাশা যেন তাকে কোনো কিছুর ভিতরে ডুবিয়ে না ফেলে, সে হতাশাই না ডুবে আল্লাহ পাকের আশার আশা করতে থাকবে। হতে পারে এই হতাশা থেকে এক সময় আশার আলো ফুটবে, ওখান থেকে সে আলো দেখতে পাবে। হযরত ইয়াকুব যেরকম এখানে তার সন্তানদেরকে বলেছেন তোমরা হতাশ হইও না, নিজে হতাশ হন নাই। এবং আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা কুরআনে কারিমের মধ্যে এনে আমাদেরকে শিক্ষা দিলেন জিন্দেগীর কোনো ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না, কারণ তার শেষে হয় আমার জিন্দেগিতে দুনিয়াতেই সফলতা আসবে। আর যদি নাও হয়ে থাকি, আমি আশা করতে 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 মৃত্যুর দান প্রার্থে চলে গেলাম, আমার আশা আর পূরণ হলো না, এরপরও কোনো রকমের অসুবিধা নেই। আল্লাহর রাসূলের ওয়াদা আছে, দুনিয়াতে কোনো ব্যক্তি যে কোনো রকমের বিপদ আপদ বালা মুসিবত কষ্টের ভিতরে পড়বে, এর একটা বিরাট বদলা আর বিনিময় তাকে পরকালে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। এখন আমি যদি কোরআন সুন্নাহয় বিশ্বাসী হই, আমার জিন্দেগিতে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, মনে রাখতে হবে এর একটা বদলা বা বিনিময় আমার জন্য হয় দুনিয়াতে আছে, আর দুনিয়াতে না থাকলেও পরকালে অতি অবশ্যই আমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদটার ক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। কেন? আমি হতাশ হই তখন যখন দুনিয়ার জিন্দেগিতে অসুখটা, দুনিয়ার জিন্দেগির বিপদটাকে আমি আমার জন্য অকল্যাণের বা ক্ষতির মনে করতে থাকি। আল্লাহ কুরআনে কারীমে ইরশাদ করেন, দুনিয়ার জিন্দেগিতে তুমি যে বিষয়টাকে তোমার জন্য ক্ষতির মনে করতে থাকো, মনে রাখবা ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াসা আন তাকরাহু খাইরান ওয়া হুয়া কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম। দুনিয়ার জিন্দেগিতে অনেক সময় এরকম হয়, আল্লাহ বলেন যে এটা হতে পারে তুমি একটা জিনিসকে অপছন্দ করতেছো, তোমার কাছে মনে হচ্ছে না এই যে অসুখে পড়লাম এটা আমার জন্য একটা বিরাট মুসিবত, বিরাট একটা অসুবিধার কারণ হলো, এই যে মামলার ভিতরে পড়ে গেলাম এটা একটা বিরাট মুসিবত বা বিরাট একটা বিপদ, এই যে আমার চাকরি হঠাৎ করে চলে গেল এটা আমার জন্য একটা বিরাট বিপদ বা অসুবিধা, আমি হঠাৎ করে অর্থ সংকটের মধ্যে পড়ে গেলাম আমার জন্য বিরাট বিপদ বা মুসিবত। আল্লাহ বলেন তুমি যেটাকে বিপদ ভাবতেছো, তুমি যেটাকে অকল্যাণের মনে করতেছো, মনে রাখবা হুয়া খাইরুল লাকুম, আল্লাহ বলছেন হতে পারে এটার মধ্যেই তোমার জন্য বিরাট কল্যাণ নিহিত আছে। অন্যদিকে ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এমনটা হতে পারে তুমি দুনিয়ার জিন্দেগিতে কোনো একটা জিনিসকে পছন্দ করলা, এই চাকরিটা হয়ে গেল তুমি আনন্দে উদ্বেলিত হইলা, একটা বিরাট খুশির মনে করলো, একটা বিয়ে হলো তুমি মনে করলে আমার জন্য বিরাট কিছু হয়ে গেছে, একটা পদবীর মালিক হলে মনে করলে আমার জন্য বিরাট কিছু হয়ে গেছে। দুনিয়ার জিন্দেগিতে তুমি তোমার দৃষ্টিতে কোনো একটা পছন্দনীয় জিনিস হাসিল করবার পরে তুমি হয়তো বা পছন্দ করেছো, কিন্তু হতে পারে এইটাই তোমার জন্য বিরাট অকল্যাণের কারণ হবে আল্লাহ পাকের দৃষ্টিতে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আমি আমার বিবেচনায় কোনটা ভালো কোনটা মন্দ ওটা বিবেচনা না করে আমার জিন্দেগিতে যে অবস্থাটা এসেছে এটা ভালো হতে পারে মন্দও হতে পারে, আমার আপনার দৃষ্টিতে আমার জিন্দেগিতে যেটা এসেছে এটা ভালো হতে পারে মন্দও হতে পারে। ওই ক্ষেত্রে আমার জন্য করণীয় হলো আল্লাহ পাকের উপরে হাওয়ালা করা, আল্লাহ আমার জন্য যেটা কল্যাণ চেয়েছেন ওটাই হয়েছে, নিশ্চয়ই হতে পারে এটার ভিতরেই কল্যাণ আছে। আমার নজরে অকল্যাণ হলেও আল্লাহ পাকের দৃষ্টিতে কল্যাণ আছে, আমার নজরে কল্যাণকর হলেও আমি পাই নাই, এই জন্য যে হতে পারে আল্লাহ পাকের বিবেচনায় এর মধ্যে অকল্যাণ রয়ে গেছে। আল্লাহ বলেন যে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আরে মিয়া আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, কোনটা ক্ষতিকর কোনটা ক্ষতিকর নয়, এটা আল্লাহ জানেন তোমরা জানো না। এই জন্য আমার আপনার করণীয় হচ্ছে দুঃখে ও দুর্দশায়
অর্থনৈতিক সংকটে, বিপদ আপদে, বালা মুসিবতে হতাশ না হয়ে আল্লাহ পাকের উপরে যেইভাবে ভরসা করবার কথা ওইভাবে ভরসা করা, এটা দুনিয়ার জিন্দেগির বেলায়। যদি বিষয়টা পরকালীন হয়, একজন মানুষ না জেনে না বুঝে দীর্ঘদিন পর্যন্ত গুনাহ করতে করতে এখন তার মনে হয়েছে আমি ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি, আমি একটা দীর্ঘ সময় পর্যন্ত গুনাহের ভিতরে লিপ্ত আছি বা লিপ্ত ছিলাম, অথবা আমি বড় বড় কিছু গুনাহ করে ফেলেছি, এমনটাও কখনো তার ভিতরে উপলব্ধিতে আসতে পারে। এই জন্য নিয়ম হচ্ছে হক কথাগুলো বলতে দেওয়া, সহি কথাগুলো বলতে দেওয়া, সহি কথা হক কথা বলবার কারণে নারাজ না হওয়া, কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিটাকে এটাকে বুঝবার চেষ্টা করা, অহেতুক সমালোচনা না করা। সর্বজনীন পেনশন নিয়ে কথা বলবার পরে এই যে সমালোচনা, এই সমালোচনা না করা, সহিদাকে জানা চাই। কারণ হতে পারে এই মুহূর্তে আমি আমল করবার মতো প্রস্তুতিতে নেই, এই মুহূর্তে আমি আমল করবার মতো মানসিকতাই নেই, আমি এই মুহূর্তে আমল করতে পারবো না, আমাদের ভিতরে শক্তিটা নেই আমল করবার জন্য যে মানসিক শক্তিটা দরকার, এটা এই মুহূর্তে আমার মধ্যে নেই। কিন্তু এমনটা তো হতে পারে এক সময় আমার ভিতরে আসবে, এক সময় এমন হতে পারে আমি আমলটা করতে চাই, আমার এখন এই মুহূর্তে মুখে দাড়ি নাই, একটা সময় এটা হতে পারে আমার দাড়ি রাখতে মনে যাচ্ছে, এখন আমি সুন্নাহসম্মত পোশাক পরিধান করতে পারি না, একটা সময় এমন হতে পারে আমার দিল থেকে চাইবে আমি যেন সুন্নাহসম্মত পোশাক পরিধান করি, আমি এখন হালাল হারামের এতটা বাছ বিচার করতে পারি নাই, একটা সময় এমন আসতে পারে আমি হালাল হারামের বাছ বিচার করে জিন্দেগি পার করতে চাই। এখন যখন মানসিকতা তৈরি হবে আমল করবার জন্য, তখন আমল যে করবেন মাসআলার তো জানা থাকা লাগবে, যদি জানাই না থাকে তাহলে আমলটা কিভাবে করবেন। এই জন্য নিয়ম হচ্ছে শরীয়তের মাসআলা হক কথার আসতে থাকুক, ওলামায়ে কেরাম বলতে থাকুক, আমরা শুনতে থাকি, এই মুহূর্তে আমল করতে না পারলেও কোনো না কোনো সময় হয়তো বা আল্লাহ পাক আমল করার তৌফিক দিবেন। কিন্তু যদি হকটাকে বলতেই দেওয়া না হয়, হকটাকে যদি আটকে রাখবার চেষ্টা করা হয়, যদি আমার সামনে হকটা নাই আসে, তাহলে জিন্দেগিতে আমার অনুভূতিতে হালাল হারামের পার্থক্যটা আসবে না, ভালো মন্দের পার্থক্য আসবে না, হক বাতিলের পার্থক্য আসবে না, আর তখন আমার জন্য হক বা ন্যায়টা হালালটাকে গ্রহণ করবার মতো সুযোগ আমি খুঁজে পাবো না। এই জন্য আল্লাহ বলছেন কোনো ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় হতে পারে গুনাহের ভিতরে রয়ে গেছে, পরকালের বিবেচনায় যদি হয় দীর্ঘ একটা গুনাহের ভিতরে জিন্দেগি পার হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে কি ব্যক্তিটা হতাশ হবে কিনা, আমি আবার জিন্দেগির বেশিরভাগ সময় গুনাহের মধ্যে পার করে ফেললাম, এখন আমি আর নামাজ পড়লেই কি, রোজা রাখলেই কি, তওবা করলেই কি, আমার তো সবই শেষ। আল্লাহ তার জন্য কোরআনে বলছেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ডাকটা কত চমৎকার ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, ডাক দিয়েছেন কিন্তু কাদেরকে, যারা একটা দীর্ঘ সময় পর্যন্ত গুনাহের ভিতরে লিপ্ত ছিল, যে কোনো ভাবেই হোক ইচ্ছায় অনিচ্ছায় একটা দীর্ঘ সময় গুনাহের ভিতরে লিপ্ত ছিল, এদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ কিন্তু নিজের বান্দা হিসাবে এখনো স্বীকৃতি দিচ্ছেন যে একটা ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পরও সে আমার বান্দা। এটা একটা বিরাট বিষয় যে আল্লাহ পাকের রহমতের নজর দৃষ্টি এখনো আমার উপরে আছে। আপনি কি মনে করছেন হতাশ হবেন? কেন হতাশ হইবেন? আল্লাহ তো ডাক দিয়েছেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে গুনাহ করতে করতে, নিজের উপরে জুলুম করতে করতে চূড়ান্ত সময় গেছে, এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদি, হে আমার গুনাহগার বান্দারা, আমার বান্দারা। আল্লাহ আমার বান্দা বলে ডাক দিয়া বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহ পাকের রহমত থেকে হতাশ হইও না। গুনাহগার যারা পরকালের বিবেচনায় যদি চিন্তা করি, তাদেরও হতাশ হবার কোনো সুযোগ নেই। 60-70 বছর পর্যন্ত খালি গুনাহই করা হয়েছে, এরপরেও যদি ব্যক্তিরা মারা যাওয়ার আগে, গড়গড়া শুরু হওয়ার আগে, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগে ইয়া রব বলে ডাক দিয়ে আল্লাহ পাকের কাছে তওবাটা করতে পারে, আল্লাহ পাকের কাছে গুনাহটা মাফ চাইতে পারে, 70 বছর পর্যন্ত আল্লাহ পাকের নাফরমানি কারণেওয়ালা ব্যক্তিরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে পড়তে পারে, তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আরে আল্লাহ কোরআনে বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে বানানো হয়েছে দুর্বল করে। এর মানে হচ্ছে আমরা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে দুর্বল প্রকৃতির একটা সৃষ্টি, আমাদের সৃষ্টিটাই হচ্ছে একটা দুর্বল, যেটা কোরআনের কথা। এখন এই দুর্বলতা যদি আমার দুনিয়াবী ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও আমার দুর্বলতা আছে, গুনাহ করার ক্ষেত্রেও আমার দুর্বলতা আছে। আল্লাহ বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আল্লাহ পাকের আসমানটার নাগাল পেয়ে যায়, এরপরে সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, আল্লাহ বলেন গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করব, এই ক্ষেত্রে আমি কারো কোনো রকমের পরোয়া করব না।
এখানে কেউ আপত্তি করতে পারবে না, আল্লাহ আমি গুনাহ করলাম 2-4টা, আমারটা না হয় মাফ করে দিলেন। এই লোক তো জিন্দেগি পার করছে গুনাহের ভিতরে, গোটা জিন্দেগিটা গেছে গুনাহের ভিতরে, একটা কিভাবে এক কথায় মাফ করে দেওয়া হলো? বলে এটা দুনিয়ার কোন আদালত না, এটা আল্লাহ পাকের আদালত। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। আল্লাহর সামনে কোন রকমের প্রশ্ন করবার মতো কোন মাখলুকের কোন রকম সুযোগই নাই। আর প্রশ্ন করবে দূরের কথা, লা তাকাল্লামুনা ইল্লা, আল্লাহ পাকের অনুমতি ছাড়া ওইখানে কোনো ব্যক্তি কথা বলবার সুযোগ পর্যন্ত পাবে না। এই জন্য দুনিয়াবি ক্ষেত্রে হোক, ওখানেও হতাশ হওয়া যাবে না। হযরতে ইয়াকুব এবং ইউসুফের ঘটনা থেকে আমরা খুঁজে পাই আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করতে হবে। আর যদি পরকালের ক্ষেত্রে হয়ে থাকে, গুনাহের ক্ষেত্রে হয়ে থাকে, ওই ক্ষেত্রেও আমাদেরকে হতাশ হলে চলবে না। গুনাহ থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, ফিরে আসবার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। আল্লাহ পাকের জন্য কোনো কিছু করা কোনো ব্যাপারই না। একজন ব্যক্তি আসমান ভর্তি পরিমাণ গুনাহ নিয়ে যাবে, যদি ইস্তেগফার করতে পারে, আল্লাহ বলে আমি এই পৃথিবী ভর্তি পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দিকে আগায় আসবো। এই জন্য কোনো ক্ষেত্রে হতাশার কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে, যেহেতু এই দুনিয়াটা পরীক্ষাগার, পরীক্ষা ক্ষেত্র, এখানে সবচেয়ে সুখী যে ব্যক্তিরা হবে, এই ব্যক্তিরাও কখনো কখনো দুঃখের মুখোমুখি হতে পারে। এই জন্য এদের বেলায় এটা বলা হচ্ছে, তুমি তোমার জিন্দেগিতে কোনো না কোনো সময় দুঃখ, কষ্ট, অসুস্থতা, ব্যথা, বেদনা ইত্যাদির মুখোমুখি হবে। ওই সময় তুমি কোনোভাবেই হতাশাগ্রস্ত হবে না। একজন মুমিন মুসলমান কখনোই হতাশাগ্রস্ত হতে পারে না। হযরত ইয়াকুব বলছেন, হতাশাগ্রস্ত হয় একমাত্র বেঈমান কাফেরেরা। আমরা তো আল্লাহর উপরে ঈমান রাখি, দুর্বল ঈমান হলেও আল্লাহ পাকের উপরে ঈমান আনবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে ঈমানের উপরে, ইসলামের উপরে, নবীজির সুন্নাহর উপরে অটল থাকবার তৌফিক দান করুন। ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ভাবেই আমাদের ঈমানকে হরণ করবার চেষ্টা করা হচ্ছে। এখনো যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর, আরে আপনি অবাক হবেন, ঈমান বিধ্বংসী কার্যকলাপের পক্ষে কাজ করতে গিয়ে মানুষ তার অর্থ, ক্ষমতা, যতগুলো তার ব্যবহার করবার মতো শক্তি আছে, সবগুলো শক্তি পর্যন্ত ব্যবহার করতেছে ঈমান বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে। ওইখানে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যথেষ্ট পরিমাণে দুর্বল হওয়ার পরেও এখনো ঈমানের উপরে রেখেছেন, এখনো নামাজ পড়বার তৌফিক দিচ্ছেন, এখনো মসজিদে আসবার তৌফিক দিচ্ছেন, এখনো কুরবানি করবার সুযোগ দিচ্ছেন, এখনো হজ উমরা করার তৌফিক দিচ্ছেন, এখনো কোরআন সুন্নাহর পক্ষে থাকার সুযোগ দিচ্ছেন। যদিও প্রকাশ্যে গিয়ে কখনো কখনো বিরোধীদের প্রতিবাদ করতে পারি না, কিন্তু মনে মনে তো ঈমানওয়ালাদের পক্ষে, মনে মনে তো কোরআন সুন্নাহওয়ালাদের পক্ষে, মনে মনে তো আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আছি। এটাও একটা বিরাট বিষয় যে আল্লাহ আমাকে দিয়ে, আপনাকে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী, কোরআন সুন্নাহর কোনো বিরোধী যে কাজগুলো আছে, এইগুলোর ভিতরে এখনো লিপ্ত করেন নাই। এই জন্য আমার আপনার জিন্দেগিতে হতাশারও কোনো সুযোগ নেই। মুসলমান হিসাবে, মুমিন হিসাবে সদা সর্বদা আমরা যেন আল্লাহ পাকের উপরে ভরসা করতে পারি, আল্লাহ পাকের উপরে আশা রাখতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।